আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে কিছু সম্পর্ক সময়ের সাথে সাথে আরও গভীর আরও মজবুত হয়ে ওঠে, অথচ অন্য কিছু সম্পর্ক কেন জানি ফিকে হয়ে যায়? আজ আমরা ঠিক এই রহস্যটাই ভেদ করার চেষ্টা করব। তো কি সেই গোপন সূত্র যা একটা ভালোবাসাকে আজীবন টিকিয়ে রাখে? চলুন আমরা এমন 12টা স্তম্ভের কথা জেনে নিই, যেগুলো একটা সম্পর্ককে শুধু দীর্ঘস্থায়ী নয়, সুখীও করে তোলে। যে কোনো বড় বিল্ডিং বানানোর আগে তার ভিত্তিটা মজবুত করতে হয়, তাই না? সম্পর্কের ক্ষেত্রেও ব্যাপারটা ঠিক তাই। আর এই ভিত্তিটা আর কিছুই না, সততা আর বিশ্বাসে ভরা খোলামেলা যোগাযোগ। তো প্রথম স্তম্ভটা হলো একে অপরের কাছে একদম স্বচ্ছ থাকা, মানে কোনো লুকোচুরি নয়। কারণ যখন কোনো গোপনীয়তা থাকে না, বিশ্বাসটা কিন্তু এমনিতেই চলে আসে। আর এই বিশ্বাসই হলো সম্পর্কের আসল শক্তি। ব্যাপারটা খুব সহজ। গোপনীয়তা দুজনের মধ্যে একটা অদৃশ্য দেয়াল তুলে দেয়, আর খোলামেলা কথায় সেই দেয়ালটা ভাঙতে পারে। আচ্ছা, এর পরের স্তম্ভটা হলো কথার দাম রাখা। মানে মুখে যা বলা হচ্ছে, কাজেও যেন ঠিক সেটাই প্রতিফলিত হয়। খুবই সিম্পল, কিন্তু ভীষণ জরুরি। একবার ভাবুন তো, যখন কেউ তার দেওয়া কথা রাখে, তখন তার উপর ভরসা করতে কতটা ভালো লাগে। মনে হয় একটা নিরাপদ আশ্রয় আছে। এই ভরসার অনুভূতিটাই কিন্তু একটা সম্পর্ককে সুস্থ রাখে। এখন আসা যাক শোনার কথায়। তবে এটা কিন্তু শুধু কান দিয়ে শব্দ শোনা নয়, এটা হলো মন দিয়ে অনুভূতিটা বোঝা। সত্যিকারের বোঝাপড়াটা তো এভাবেই তৈরি হয়। মানে সঙ্গী যখন কথা বলছে, তার কথার আড়ালের আবেগটা, তার আসল প্রয়োজনটা ধরতে পারা। কারণ কি জানেন, অনেক সময় যা মুখে বলা হয় না, সেটাই আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। তো এই যে এতক্ষণ ধরে আমরা সততা, বিশ্বাস আর বোঝাপড়ার কথা বললাম, এগুলোর আসল পরীক্ষা কখন হয় বলুন তো? যখন দুজনের মধ্যে ঝগড়া বা মতের অমিল হয়। দেখুন, ঝগড়া তো সব সম্পর্কেই হয়। আসল কথা হলো সেই পরিস্থিতিটা কিভাবে সামাল দেওয়া হচ্ছে। আচ্ছা, ভিত্তি তো মজবুত হলো। এবার সেই ভিত্তির ওপর দেয়াল তোলার পালা, মানে সম্পর্কের কাঠামোটা তৈরি করা। আর এটা হয় প্রতিদিনের ছোট ছোট কিছু অভ্যাসের মধ্যে দিয়ে। এই যেমন ধরুন, কাজে বেরোনোর আগে ছোট্ট একটা মুহূর্তের জন্য বিদায় জানানো, কিংবা সারাদিনের ব্যস্ততার পর একসাথে বসে রাতের খাবারটা খাওয়া, দিন শেষে একসাথে ঘুমানো বা ছুটির দিনটা একে অপরের জন্য আলাদা করে রাখা। শুনতে হয়তো খুব সাধারণ লাগছে, কিন্তু এই ছোট ছোট মুহূর্তগুলোই কিন্তু বারবার মনে করিয়ে দেয় যে সম্পর্কটা কতটা স্পেশাল। তো আমাদের বিল্ডিংয়ের ভিত্তি আর কাঠামো তৈরি, এখন দরকার ছাদ, যা সবকিছুকে আগলে রাখবে। সম্পর্কের ক্ষেত্রে এই ছাদটা হলো আমাদের মানসিকতা বা দৃষ্টিভঙ্গি। এই মানসিকতার প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা হলো পুরনো কষ্ট বা ঝগড়াগুলোকে বয়ে না বেড়ানো, বরং সেগুলোকে পেছনে ফেলে বর্তমান আর ভবিষ্যতের দিকে ফোকাস করা। আর এর সাথে সাথেই আসে ক্ষমা করার ক্ষমতা। অতীতের ভালো সময়গুলো মনে রাখা আর খারাপ স্মৃতিগুলোকে মন থেকে মুছে ফেলার চেষ্টা করা। কারণটা খুব পরিষ্কার, অতীতের বোঝা ঘাড়ে নিয়ে কিন্তু সামনের দিকে এগোনো যায় না। একটা সুন্দর ভবিষ্যতের জন্য পুরনো ক্ষোভ ভুলে গিয়েই সম্পর্কটাকে বাড়তে দিতে হয়। আর সব শেষে এমন একটা স্তম্ভের কথা বলবো যা হয়তো সবচেয়ে জরুরি। সেটা হলো সবসময় নিজেকে এটা মনে করানো যে সত্যিকারের ভালোবাসা পাওয়াটা কতটা ভাগ্যের ব্যাপার। জীবনে মনের মতো সেই একজনকে খুঁজে পাওয়াটা কিন্তু সত্যি একটা আশীর্বাদের মতো। এই সম্পর্কটাকে তাই অবহেলা করলে চলবে না, আগলে রাখতে হবে, কারণ এটা সত্যিই অমূল্য। তাহলে চলুন পুরো বিষয়টা একবার গুছিয়ে নেওয়া যাক। দীর্ঘ আর সুখী একটা সম্পর্কের এই যে নকশাটা আমরা দেখলাম, এখান থেকে মূল টেকওয়ে কি? পুরো ব্যাপারটা আসলে দাঁড়িয়ে আছে 3টে মূল বিষয়ের উপর। 1, ভিত্তি, মানে সৎ আর মন দিয়ে শোনার মাধ্যমে বিশ্বাস তৈরি করা। 2, কাঠামো, মানে প্রতিদিনের ছোট ছোট অভ্যাসের মাধ্যমে জুড়ে থাকা। আর 3, মানসিকতা, মানে ক্ষমা আর ভালো মুহূর্তগুলোকে সঙ্গী করে ভবিষ্যতের দিকে তাকানো। এই তো গেল একটা মজবুত সম্পর্কের পুরো ব্লুপ্রিন্ট। এখন শুধু ভেবে দেখার পালা, এই স্তম্ভগুলোর মধ্যে কোনটাকে প্রথমে আরও একটু মজবুত